বিজ্ঞান, প্রযুক্তি, চিকিৎসাবিদ্যার ইতিহাস। মানুষের সভ্যতার ইতিহাসের সঙ্গে বিজ্ঞান, প্রযুক্তি, চিকিৎসাবিদ্যার ইতিহাস অঙ্গাঙ্গিভাবে জড়িত। মিশর, ব্যাবিলন, গ্রিস, ভারত প্রভৃতি সব প্রাচীন সভ্যতায় বিজ্ঞান চর্চা, প্রযুক্তিবিদ্যার অনুশীলন এবং চিকিৎসাকর্মের অস্তিত্ব ছিল। বিজ্ঞান এবং প্রযুক্তি। ভারত এবং ইউরোপীয় সভ্যতায় প্রাচীনকাল থেকেই বিজ্ঞান ও প্রযুক্তির অস্তিত্ব ছিল। প্রাচীন রোমে সিসেরো, হিকিটাস, এরিস্টার্কাস প্রমুখ একই সঙ্গে বিজ্ঞান, প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার চর্চা করতেন। প্রাচীন ভারতে গণিত, জ্যোতির্বিদ্যা, জ্যোতিষশাস্ত্র প্রভৃতি চর্চার প্রমাণ পাওয়া যায় আর্যভট্ট এবং আর্য সিদ্ধান্ত, বরাহ মিহিরের পঞ্চসিদ্ধান্তিকা, বৃহৎ সংহিতা প্রভৃতি গ্রন্থ থেকে। সম্প্রতি টমাস কুহন রচিত দ্য স্ট্রাকচার অফ সায়েন্টিফিক রেভলিউশনস এবং জে.ডি. বার্নাল রচিত সায়েন্স ইন হিস্ট্রি, বিজ্ঞানের ইতিহাসে যুগান্তকারী গ্রন্থ। এছাড়া দীপক কুমারের সায়েন্স অ্যান্ড দ্য রোজ, ডেভিড আর্নল্ডের সায়েন্স, টেকনোলজি অ্যান্ড মেডিসিন ইন কলোনিয়াল ইন্ডিয়া, ইরফান হাবিবের মধ্যযুগের ভারতের বিজ্ঞান, প্রযুক্তি, সমর সিংহের বিজ্ঞানের ইতিহাস প্রভৃতি বিশেষ উল্লেখযোগ্য। চিকিৎসাবিদ্যা। চিকিৎসায় হিপোক্রেটিকের চিকিৎসকরা যে হিপোক্রেটিকের শপথ নেন তার উৎস রয়েছে খ্রিস্টপূর্ব 5ম অব্দে। প্রাচীন ভারতে চরক, সুশ্রুত, ধন্বন্তরী প্রমুখ চিকিৎসা চর্চায় খ্যাতি অর্জন করে। কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠান মধ্য দিয়ে আধুনিক চিকিৎসার সূত্রপাত হয়। আচার্য প্রফুল্লচন্দ্র রায় আ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থে রসায়ন শাস্ত্র চর্চার ইতিহাস লিখেছেন। এই বিষয়ে আরও কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ হল দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়ের প্রাচীন ভারতের চিকিৎসা বিজ্ঞান, তপন চক্রবর্তীর চিকিৎসা বিজ্ঞান। নারীর ইতিহাস। শাসন ক্ষেত্রে রানী দিদ্দা, সুলতান রাজিয়া, রানী লক্ষ্মীবাঈ, রানী দুর্গাবতী সহ বর্তমানকালে ইন্দিরা গান্ধী, শেখ হাসিনা প্রমুখ ভারতের স্বাধীনতা আন্দোলনে সরলা দেবী, চৌধুরানী, বাসন্তী দেবী, মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা ওয়াদ্দেদার, বীণা দাস, শান্তি দাস, কল্পনা দত্ত প্রমুখদের অবদান রয়েছে। পরিবেশ বাঁচাও আন্দোলনে মেধা পাটকার, চিপকো আন্দোলনে গৌরী দেবী, পশু সুরক্ষা আন্দোলনে মেনকা গান্ধী প্রমুখের নেতৃত্ব প্রশংসার দাবি রাখে। ইতিহাসের উদ্দেশ্যে 1975 খ্রিস্টাব্দে আন্তর্জাতিক নারী বর্ষ 1975 থেকে 85-এ নারীর দশক হিসেবে পালিত হয়। 1977 সালে প্রকাশিত জোয়ান কোলির ডিড উইমেন হ্যাভ আ রেনেসা ঐতিহাসিক ঘটনার বিষয়ে প্রথাগত ধারণার মূল ধরে নাড়া দিয়েছিল। 1986-তে গেডা লার্নারের দ্য ক্রিয়েশন অফ প্যাট্রিয়ার্কিতে মেসোপটেমিয়ান সভ্যতার প্রেক্ষিতে নারীদের নির্যাতনের মূল খোঁজার প্রয়াস করা হয়। ভারতের নারী ইতিহাসের গবেষণা গ্রন্থগুলি নীরা দেশাইয়ের উইমেন ইন মডার্ন ইন্ডিয়া, জেরাল্ডিন ফোবর্সের উইমেন ইন মডার্ন ইন্ডিয়া, বিয়া নন্দর দি ইন্ডিয়ান উইমেন ফ্রম পর্দা টু মডার্নিটি, এম.এন. শ্রীনিবাসের দ্য চেঞ্জিং পজিশন অফ ইন্ডিয়ান উইমেন, আ ফেমিনিস্ট পার্সপেক্টিভ, কমলা ভাসিনের হোয়াইট ইজ প্যাট্রিয়ার্কি, হিরণময় বন্দ্যোপাধ্যায়ের ভারতের নারী মুক্তি আন্দোলনের প্রভৃতি উল্লেখযোগ্য। আধুনিক ভারতের ইতিহাস চর্চায় উপাদান ব্যবহারের পদ্ধতি। আধুনিক ভারতের ইতিহাস চর্চার ক্ষেত্রে উপাদানের অভাব নেই। এই বিষয়ে গুরুত্বপূর্ণ উপাদানগুলি হল সরকারি নথিপত্র, আত্মজীবনী, স্মৃতিকথা, চিঠিপত্র, সাময়িক সংবাদপত্র প্রভৃতি। ব্রিটিশ ভারতের সরকারি নথিপত্রগুলি থেকে কোনো একটি বিষয়ে ব্রিটিশ শাসকদের মনোভাব স্পষ্ট জানা যায়। আবার সরকারি নথিতে গোয়েন্দা রিপোর্টে বা প্রশাসকদের চিঠিপত্রে যা লেখা আছে তা সর্বাংশে সত্য কিনা তাও যাচাই করা যায় সমকালীন আত্মজীবনীমূলক রচনা থেকে। সরকারি নথিপত্র। দিল্লির জাতীয় মহাফেজখানা, কলকাতা, মাদ্রাজ, বোম্বাই শহরের লেখাগারে এরকম অজস্র নথি রয়েছে। এইসব নথির পাঠ পুনর্পাঠ বিশ্লেষণের সমসাময়িক নানা ঘটনা পেছনে সরকারি মনোভাব ও ভূমিকা স্পষ্টভাবে জানা ও বোঝা সম্ভব হয়। এই ধরনের নথিপত্র ঘেঁটেই ইতিহাসবিদরা এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে স্বামী বিবেকানন্দের
তেজস্বিতায় আমেরিকা ইংল্যান্ড মুগ্ধ হলেও এদেশের ব্রিটিশ শাসকেরা তাকে এবং তার প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মঠ ও মিশনকে আদৌ সুনজরে দেখত না। একইভাবে নেতাজি সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান রহস্য উদ্ঘাটনের জন্য বিভিন্ন সরকারি নথিপত্র ইতিহাস চর্চার জন্য প্রকাশ্যে আনার দাবি করা হচ্ছে বিভিন্ন মহল থেকে। হান্টার কমিশনের রিপোর্ট থেকে ভারতের সমকালীন শিক্ষা ব্যবস্থা সংখ্যালঘুদের অবস্থা সম্পর্কে আমরা জানতে পারি। এক্ষেত্রে জেপি গ্র্যান্ট নিযুক্ত নীল কমিশনের রিপোর্ট 1860 2রা ফেব্রুয়ারি 1905 তদানীন্তন ভারত সচিব জন ব্রোডরিককে লেখা লর্ড কার্জনের চিঠি থেকে জানা যায় যে বাংলায় ব্রিটিশ বিরোধী আন্দোলন যাতে অঙ্কুরেই বিনষ্ট করা সেই উদ্দেশ্যকে বাংলা ভাগ করা হয়েছিল। তাই আধুনিকতা ভারতের ইতিহাস চর্চার ক্ষেত্রে এই উপাদানগুলি বিশেষ গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। পুলিশ, গোয়েন্দা, সরকারি আধিকারিক প্রমুখ প্রতিবেদন। ভারতের লর্ড কর্নওয়ালিস আমলে পুলিশ বিভাগ ও লর্ড ডাফরিনের আমলে গোয়েন্দা বিভাগ গঠিত হওয়ার পর থেকে পুলিশ ও গোয়েন্দা দপ্তরে তাদের নথিপত্র সংরক্ষিত হতে থাকে। স্বাধীনতা লাভের পর থেকে জাতীয় মহাফেজখানা এবং বিভিন্ন রাজ্য মহাফেজখানা স্থাপন করে বিভিন্ন নথিপত্র সংরক্ষণ করা হয়। লন্ডনের ইন্ডিয়া হাউস এর লাইব্রেরিতে বহু নথিপত্র সংরক্ষিত আছে। ভারতে ব্রিটিশ আমলে ব্রিটিশ বিরোধী বিভিন্ন গণ বিদ্রোহ, জাতীয়তাবাদী আন্দোলন, বিপ্লবী আন্দোলন, গুপ্ত সমিতিগুলির কার্যকলাপ প্রভৃতি সরকারের মাথা ব্যথার যথেষ্ট কারণ ছিল। ইংরেজরা ভারতে নিজেদের ঔপনিবেশিক শাসনকে নিরাপদ দীর্ঘস্থায়ী করার উদ্দেশ্যে ব্রিটিশ বিরোধী কার্যকলাপ ধ্বংস করার চেষ্টা চালাত। বিবরণ। এরপর বহু বিবরণ গ্রন্থাকারে প্রকাশিত হয়েছে, আবার অনেক বিবরণ সরকারি দপ্তরে সংরক্ষিত আছে। উদাহরণ হিসেবে ফরেস্ট রচিত হিস্ট্রি অব দ্য ইন্ডিয়ান মিউটিনি এবং স্যার সৈয়দ আহমেদ খান রচিত দ্য কজেস অফ ইন্ডিয়ান রিভল্ট গ্রন্থের কথা বলা যেতে পারে। সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষদর্শী হিসেবে ফরেস্ট তার এই গ্রন্থে বিদ্রোহের বিভিন্ন ঘটনার বিবরণ তুলে ধরেছেন। লর্ড কার্জনের স্বরাষ্ট্র সচিব হারবার্ট রিজলের ব্যক্তিগত দিনলিপির বিবরণকে লেপেল গ্রিফিনের বিবরণ, পেন্ডেরেল মুন এর দ্য ভাইসরয় জার্নাল, নিকোলাস মানসার্গের ট্রান্সফার অব দ্য পাওয়ার প্রভৃতি ব্রিটিশ আমলের ইতিহাসে রচনার মূল্যবান উপাদান হিসেবে বিবেচিত হয়। চিঠিপত্র। ইস্ট ইন্ডিয়া কোম্পানি চিঠিপত্র, লর্ড মেকলের চিঠিপত্র, লর্ড ডাফরিনের ব্রিটিশ সরকারকে দেওয়া গান্ধীজির 93টি এবং গান্ধীজিকে দেওয়া সরকারের 48টি চিঠির কথা উল্লেখ করা যেতে পারে। আত্মজীবনী ও স্মৃতিকথা। আত্মজীবনী এবং স্মৃতিকথায় সমকালীন প্রত্যক্ষদর্শীর অভিজ্ঞতার কথা উঠে এসেছে। এগুলি বর্ণনা লেখকের নিজস্ব বিচারধারা মূল্যবোধের আলোকে পরিবেশিত হলেও তাতে সত্যের পরিমাণ অনেক বেশি থাকে। তাই আধুনিক ইতিহাস চর্চা এগুলির গুরুত্ব খুব বেশি। সরকারি নথিপত্রে অনুলেখিত বা অনালোচিত বিষয়গুলি আত্মজীবনী ও স্মৃতিকথার অকপটে আলোচিত হয় বলে এগুলি ইতিহাস চর্চার বিশিষ্ট উপাদান হিসেবে স্বীকৃত হয়েছে। আধুনিক ভারতের ইতিহাসের উপাদানে সমৃদ্ধ এরূপ কয়েকটি গুরুত্বপূর্ণ আত্মজীবনী বা স্মৃতিমূলক গ্রন্থ: বিপিনচন্দ্র পালের লেখা 70 বছর, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জীবন স্মৃতি, সরলা দেবী চৌধুরানীর লেখা জীবনের ঝরাপাতা, মহাত্মা গান্ধীর লেখা দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, সুভাষচন্দ্র বসুর লেখা অ্যান ইন্ডিয়ান পিলগ্রিম, অসমাপ্ত জওহরলাল নেহরুর লেখা অ্যান অটোবায়োগ্রাফি, ডক্টর রাজেন্দ্র প্রসাদের লেখা আত্মকথা, নীরজ সি চৌধুরীর অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান, মুজাফফর আহমেদের আমার জীবন ও ভারতের কমিউনিস্ট পার্টি আত্মজীবনী, মণিকুন্তলা সেনের সেদিনের কথা, দক্ষিণারঞ্জন বসুর ছেড়ে আসা গ্রাম, প্রভাষ চন্দ্র লাহিড়ীর প্রাক ভারতের রূপরেখা প্রভৃতি থেকে আধুনিক ভারতের ইতিহাসে বহু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। আধুনিক ভারতের ইতিহাসে বিভিন্ন উপাদান কিভাবে আত্মজীবনী স্মৃতিকথায় উঠে এসেছে তা ইতিহাস রচনার উপাদান হয়ে ওঠে তা নিচে 70 বছর, জীবন স্মৃতি এবং জীবনের ঝরাপাতা গ্রন্থের উদাহরণ দেখানো হলো। 70 বছর যে গ্রন্থটি সেটি দেখা যাচ্ছে। এরপরে জীবন স্মৃতি।
জীবনের ঝরাপাতা সরলা দেবী চৌধুরানীর লেখা। এরপরে চিঠিপত্র, ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহেরুর চিঠি। সরকারি চিঠিপত্র যেমন আধুনিক ইতিহাস চর্চার গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচিত হয়, ব্যক্তিগত চিঠিপত্র এই ব্যাপারে খুব গুরুত্বপূর্ণ। জুডি লিটক এবং ডেভিড স্মিথের মতো গবেষকরা দেখেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় শুধু আমেরিকাতেই প্রায় 1,60,00,000 চিঠি লেখা হয়েছিল। এগুলি বেশিরভাগ যুদ্ধরত সৈনিককে তার পরিবারের তরফ থেকে লেখা হয়েছে। ইতিহাসে বিভিন্ন উপাদান এরও গুরুত্বপূর্ণ চিঠিপত্র, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা চিঠিপত্র, প্রমথর চৌধুরীর পত্রাবলী, সুভাষচন্দ্র বসুর লেখা পত্রাবলী, স্বামী বিবেকানন্দের লেখা পত্রাবলী প্রভৃতি। কর্ণাটকের শৃঙ্গেরীয় শঙ্করাচার্যের মঠে রক্ষিত টিপু সুলতানের চিঠিপত্র থেকে তার নিরপেক্ষ শাসননীতি সম্পর্কে বহু ধারণা পাওয়া যায়। লেটার্স ফ্রম দ্য ফাদার টু হিজ ডটার, এই পত্রগুলি জওহরলাল নেহেরু তার শিশু কন্যা ইন্দিরা গান্ধীকে লেখেন। ঔপন্যাসিক মুন্সী প্রেমচাঁদের বই হিন্দিতে পিতাকে পত্রপুত্রীকে নামা শিরোনামে অনুচ্ছেদ করেন কল্যাণীয়াসু ইন্দু শিরোনামে এর বাংলায় অনুবাদ প্রকাশিত হয়েছে। সাময়িক পত্র বা সংবাদপত্র, উল্লেখযোগ্য কয়েকটি সংবাদপত্র হিকিয়ের বেঙ্গল গ্যাজেট, হিকিস গ্যাজেট, মার্শম্যানের দিগদর্শন ও সমাচার দর্পণ, রামমোহন রায় সম্পাদিত সংবাদ কৌমুদী এবং মিরাতুল আখরব নব্যবঙ্গ গোষ্ঠীর উদ্যোগে প্রকাশিত জ্ঞানান্বেষণ, এনকোয়ারার, বেঙ্গল স্পেকটেটর, ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় রচিত সমাচার চন্দ্রিকা, দেবেন্দ্রনাথ ঠাকুর সম্পাদিত তত্ত্ববোধিনী পত্রিকা, ঈশ্বরগুপ্ত সম্পাদিত সংবাদ, প্রভাকর বঙ্কিমচন্দ্র সম্পাদিত বঙ্গদর্শন, দ্বারকানাথ বিদ্যাভূষণ সম্পাদিত সোমপ্রকাশ, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় সম্পাদিত হিন্দু প্যাট্রিয়ট, কৃষ্ণকুমার মিত্র সম্পাদিত সঞ্জীবনী, বিপিনচন্দ্র পাল সম্পাদিত ইয়ং ইন্ডিয়া এবং ইন্ডিয়ান মিরর, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সম্পাদিত বেঙ্গলি, ব্রহ্মবান্ধব উপাধ্যায় সম্পাদিত সন্ধ্যা, অরবিন্দ ঘোষ সম্পাদিত বন্দে মাতরম, বারীন্দ্র কুমার ঘোষ সম্পাদিত যুগান্তর, বাল গঙ্গাধর তিলক সম্পাদিত কেশরী এবং মারাঠা। বঙ্গদর্শন পত্রিকা কেউ 1872 থেকে 1873 কালপর্বে বাঙালির মনীষীর চিন্তাভাবনা সম্পর্কে অবগত হতে থাকলে তাকে বঙ্কিমচন্দ্র এবং পরে সঞ্জীবচন্দ্র সম্পাদিত মাসিক বঙ্গদর্শন সে শরণাপন্ন হতে হবে। এই পত্রিকাতেই প্রথম প্রকাশিত হয় আনন্দমঠ এবং বন্দে মাতরম। বঙ্গদর্শন পত্রিকাতে বঙ্কিমচন্দ্রের সাম্য প্রবন্ধটি প্রকাশিত হয়েছে। সোমপ্রকাশ সংস্কৃত কলেজের অধ্যাপক দ্বারকানাথ বিদ্যাভূষণের সম্পাদনায় 1858 খ্রিস্টাব্দে সাপ্তাহিক সোমপ্রকাশ প্রকাশিত হয়। এটি ছিল বাংলা ভাষায় প্রথম রাজনৈতিক পত্রিকা। ঈশ্বরগুপ্তের সংবাদ প্রভাকর পত্রিকায় বিরোধী পত্রিকা হিসেবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সোমপ্রকাশ পত্রিকার পরিকল্পনা করেছিলেন বলে ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেছেন। পত্রিকাটি প্রতি সোমবার প্রকাশিত হতো বলে এর নাম দেওয়া হয় সোমপ্রকাশ। ইতিহাসে তথ্য সংগ্রহে ইন্টারনেটের সুবিধা অসুবিধা। ইতিহাসে তথ্য সংগ্রহের ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহারের একটি গুরুত্বপূর্ণ সুবিধা। ইন্টারনেটে অতি সহজে ঘরে বসে যাবতীয় তথ্য নিমেষে সংগ্রহ করা যায়। ইন্টারনেটে প্রশ্ন লিখে সরাসরিভাবে উত্তর পাওয়া যায়। সাধারণভাবে তথ্য সংগ্রহের জন্য প্রচুর অর্থ ব্যয় করে বইপত্র বা রিপোর্ট কিনতে হয়, কিন্তু ইন্টারনেটে ব্যবহারের জন্য ব্যয় খুব সামান্য। নানা ধরনের অনলাইন লাইব্রেরি থেকে মূল গ্রন্থ, অনলাইন আর্কাইভ থেকে মূল রিপোর্টের কপি পাওয়া সম্ভবপর হয়। অসুবিধা, ইতিহাস এর তথ্য সংগ্রহের ক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহারে নানা অসুবিধাও রয়েছে। ইন্টারনেট থেকে প্রাপ্ত তথ্যগুলি কতটা যথার্থ নির্ভরযোগ্য তা যাচাই করা খুব কঠিন। অনেক সময় একই বিষয়ে বিভিন্ন ওয়েবসাইট পৃথক পরস্পর বিরোধী থাকায় পাঠক বা গবেষকরা বিভ্রান্ত হয়ে পড়েন। মুদ্রিত বইপত্রে যথার্থ লেখকদের সংখ্যায় বেশি, কিন্তু ইন্টারনেটে আজকাল যে কেউ নিজের মন গড়া ভুল তথ্য আপলোড করছে। তা ব্যবহার করতে গিয়ে পাঠক বা গবেষকের সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং গবেষণার গুণগত মান কমে যাচ্ছে। বহু ক্ষেত্রে ইন্টারনেটে কোনো গবেষণার কাজ সম্পর্কে সম্পূর্ণ তথ্য পাওয়া যায় না।
আধুনিক ইতিহাস চর্চায় সম্পর্কিত গুরুত্বপূর্ণ ঘটনাবলী: 1858 প্রকাশ পত্রিকার প্রকাশ, 1872 বঙ্গদর্শন পত্রিকার প্রকাশ, 1912 রবীন্দ্রনাথের জীবনস্মৃতি গ্রন্থের প্রকাশ, 1929 ফ্রান্সের অ্যানাল পত্রিকা গোষ্ঠীর গঠন, 1944 সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী ঝরাপাতায়ের দেশ পত্রিকার প্রকাশ, 1954 বিপিনচন্দ্র পালের আত্মজীবনী 70 বছরের প্রকাশ, 1970 নারীর ইতিহাস চর্চার সূত্রপাত, শহরের ইতিহাস চর্চার সূচনা, 1980 শাহ বল্টন এবং নিম্নবর্গের ইতিহাস চর্চার সূত্রপাত।